একটিই তো জীবন, কতদিন আর বাঁচবো? কে খারাপ বলল, কে ভালো বলল, ডোন্ট কেয়ার। আপনি কতটুকু ভালো, কতটুকু মন্দ, সেটাই হলো ফ্যাক্ট। আসলে মেয়েদের তো সারা জীবনই খারাপ করে আসতেছে, তবে কিছু লোক অহংকারের ঠেলায় তখন মানুষকে পরোয়া করে না। কিন্তু অহংকার হচ্ছে ক্ষণিকের, এইটা ভাবে না যখন করে তারা। আর অহংকারের যে পতনও কিন্তু আছে, এটা তারা ভুলে যায়। মানুষ যেরকম ভালো দিন আসতে সময় লাগে না, খারাপ দিন আসতেও সময় লাগে না, এটা ভুলে যায়। আর যেখানে মানুষের সাথে মানুষের মন মিল নেই, একটা মানুষ সবসময় তার কাছে সবসময় খারাপ বলে এখন মুখ্য হয়ে যায়, আসলে সেখানে একটা মানুষ মানুষের সাথে থাকতে পারে না। মানুষের সাথে যখন মানুষের মন মিলে তখনই তারা বসবাস করতে পারে, তাছাড়া পারে না। এটা মনের মিলের কারণেই মানুষ থাকতে পারে। না হলে দেখেন, ভাই বোনের রক্ত সম্পর্ক আছে, সেটা এক সময় মিলে যায়। মা সন্তানের সাথে রক্ত সম্পর্ক আছে, সেটা মিলে যায়, কিন্তু তাদের সাথে কিন্তু থাকে না। এটা স্বামী স্ত্রী সম্পর্কটা কখন থাকে জানেন? এখানে কিন্তু কোনো রক্ত সম্পর্ক নেই, কিন্তু থাকে কি কারণে জানেন? কিসের টানে থাকে? এটা হচ্ছে মনের মিলনের কারণে থাকে। যখন মনের সাথে মিল থাকে, একটা টান থাকে, ভালোবাসা থাকে, তখন একে অপরের সাথে ওই মনের টানে, ভালোবাসার টানে, ওইটার কারণে থাকতে পারে সব কিছু ছেড়ে। যখন মনের কোনো মিল থাকে না, যখন একে অপরের প্রতি ভালোবাসা থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকে, একে অপরের প্রতি একটা টান থাকে, হ্যাঁ, তখন সব কিছু ঊর্ধ্ব করেও মানুষ একসাথে বসবাস করতে পারে। সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। যখন এগুলো থাকে না, তখন এই সম্পর্কের কোনো অর্থ হয় না, মানে এটার কোনো নাম হয় না। এটা শুধু দেখানো সম্পর্ক, আর কিছু নয়। দেখানো সম্পর্কগুলো না থাকাই ভালো। অনেক স্বামী স্ত্রী সম্পর্কগুলো এভাবে বিচ্ছেদ হচ্ছে। তো বিচ্ছেদ হওয়ার আগে মানুষ বুঝে না, বিচ্ছেদ হওয়ার পরে মানুষ বুঝে। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। মানুষ ভুল করার আগে যদি ভুলটা বুঝতো, তাহলে মানুষ ভুল করতো না। একটি মানুষ যখন মানে চিন্তার বাহিরে চলে যায়, যে একটা মানুষ মানে হঠাৎ করে আমি খারাপ বলতে পারি না, হঠাৎ করে তাকে ভালোও বলতে পারি না, এই বিবেচনাটা মানুষের ভিতর থাকা উচিত। আমি যদি মনে করি যে সে নিজেকে মানুষ মনে করে, তাহলে